হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসো, আজ আর একটা সহজ সরল গ্রামের দৃশ্য। এই আকাশটা করছি ভার্মিলিয়ন হিউ। এটাও না ভিজিয়ে করছি, রং দিয়ে রংটাকে পাতলা করে গুলে নিয়েছি, তারপরে জল দিয়ে ব্লেন্ড করছি। এরপরে দিচ্ছি কোবাল্ট ব্লু এবং প্রুশিয়ান ব্লু। গ্রামের একটা ঘর, টালির চালা ডান দিকে, আর বাঁ দিকে একটা পুকুর, আর ঘর আর পুকুরের মাঝ দিয়ে গ্রামের মাটির রাস্তা চলে গেছে, আর ঘরের পেছনে ফসলের জমি আর দূরে গাছপালা। আকাশটা এখন জলটাকে ব্যবহার করছি, বেশি রংটাকে হালকা করে নিয়েছি। গাছটা বাদিকের যে গাছ পুকুর পাড়ে, লেমনিওলো এবং ভার্মিলিয়ন হিউ ফার্স্ট লেয়ার দিয়ে রাখছি। ডান দিকে ঘরের পেছন দিকে যে গাছ, একই রঙে ফার্স্ট লেয়ার। জল রঙের কাজে জলটাকে সঠিকভাবে ব্যবহার করবে। গাছ আঁকার সময় পাতাগুলোর ডাইরেকশন, গাছের কাণ্ড মাঝখানে, দুপাশের পাতা বাদিকের পাতা বাদিকে যাবে, ডান দিকের পাতা ডান দিকে যাবে, শাখাগুলো তাই যায়। সামনেরটা সামনের দিকে আসবে এবং উপরেরটা উপর দিকে যাবে। এটা খেয়াল রাখতে হবে তুলির টানের সময়। ফসলের জমি, এটা ওই রঙের সাথেই একটু গ্যাম্বলস হিউ ব্যবহার করে নিয়েছি। ফসলের জমি থেকে এবার গ্রামের ভেতরে ঢুকছি। ডান দিকের বাড়ি, উঠতে রাস্তা থেকে উঁচু ভাব টানছে, কিভাবে দেখবে। বার্নসেনা, রাস্তার এপার এবং পুকুরের পার, পুকুরের জলের রিফ্লেকশন হবে তা কিছুটা দিয়ে যাচ্ছি। বার্নসেনা, তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণটা রঙে অনেক বেশি আছে। এবার জল দিয়ে ব্লেন্ড করে দিলাম রাস্তাটাকে। গাছটা এবার স্যাপগ্রিন, আগের রঙের সাথে স্যাপগ্রিন মিশিয়ে নিয়েছি, গাঢ় করে নিয়েছি রঙটা, সেকেন্ড লেয়ার। এবার আরো গাঢ় দিচ্ছি, আরো মেশাচ্ছি। এর সাথে ক্রিমসন লেক, বার্নসেনা এগুলো মেশানো দিতে পারে। লাইট অ্যান্ড শ্যাডো, হাইলাইট কিছু অংশ থাকবে, মিডিয়াম থাকবে, কিছুটা ডিপ সেট থাকবে।
হবে লাইট টু ডিপ। ভেজা অবস্থাতেই যদি রংটা দাও তাহলে ব্লেন্ড হবে, আর যদি শুকিয়ে যাওয়ার পর দাও তাহলে হার্ড থেকে যাবে। প্রয়োজন মতো কাজ করতে হবে। যেখানে ডিটেলিং করব সেটা অবশ্যই শুকানোর পর করতে হবে। বাঁদিকের কাজটা দূরে জমির ওপারে যে অংশ, সেখানে যে গাছপালা আছে দূর থেকে দেখা যাচ্ছে। ক্রিমসন লেক, স্যাপ্রিন, ব্লু এগুলো মিশিয়ে এ রংটা আনা হয়েছে। স্যাপ্রিন, জমির সীমা, এদিকে জমি, এদিকে পাহাড়টা, একটা গাছ আছে, সেখানে ঘাস আছে। সামনের অংশের হাইলাইটকে ফুটিয়ে তুলছে পিছনের জমির যে ফসল তার ডিপ অংশ। কলা পাতা, স্যাপ্রিন ব্লু, পাতাও আলো আর ছায়া খেলা ব্যবহার করতে হবে। ডিপ গ্রিন, ইয়েলো, লাইট গ্রিন প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। আবার বলি, যতই দেখো সেটা প্র্যাকটিক্যালি অভ্যাস না করলে রপ্ত করা খুব কঠিন। প্র্যাকটিক্যাল নিজে অভ্যাস করতে হবে, দেখবে আর ছোট্ট ছোট্ট করে অভ্যাস করবে। একই জিনিস বারে বারে করার চেষ্টা করবে, দেখবে ধাপে ধাপে উন্নতিটা হবে। চেষ্টা করছো, হচ্ছে না, হাল ছেড়ে দেবে না, সেগুলো সামনে রাখো। আবার যখন মন বসবে, বিরক্তিটা কমবে, আবার এসে বসো। আর বড় দৃশ্য বা বড় বিষয় একসাথে নেবে না, ছোট ছোট করে যারা প্রথম দিকে আছো অবশ্যই ছোট ছোট বিষয় নিয়ে চেষ্টা করবে। তো রঙের কম্পোজিশনটাকে বুঝতে হবে, কোন রঙের সাথে কোন রঙের মিশ্রণ ঘটাবো, কোন অংশটা কিভাবে ফুটিয়ে তুলবো। আলো এবং ছায়াকে আগে নির্দিষ্ট করে নিতে হবে। আলোটা আমি এদিক থেকে ফেলবো, ছায়াটা এদিকে পড়বে। আর সবসময় ভেজা এবং শুকনোর বিষয়টা
কোন রঙটা ভিজা অবস্থায় দেবো, কোনটা শুকনো অবস্থায় দেবো, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ঘরের সামনের দিকের অংশ এদিকটা ছায়া পড়ছে। এই সময় একটু উঠেছিলাম, ক্যামেরা বন্ধ করে সামান্য একটু অংশ আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। এখানেও যে মাটির দেওয়ালের বাইরে যে চালের অংশটা বেরিয়ে আছে, সেই অংশটা ডিপ হবে এবং তার ছায়া এসে পড়বে দেওয়ালে। ক্রিমসন লেক ব্লু। চালের অংশে যেহেতু টালির চাল, লাল আলো থাকবে, ডিপ হবে, তাই সেটা দিলাম। এদিকের চালের কিনারা, দরজা, জানালা, এদিকে ছায়া পড়বে। গাছের ছায়া এসে পড়ছে। রং আর তুলির টানে দেখো বাড়িটা উঁচু জায়গায় আছে, সেটা বোঝা যাচ্ছে। ঘাস ইত্যাদি। জল, ব্লু, কোবাল্ট ব্লু ব্যবহার করলাম। জল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, এগুলো হবে আকাশের রিফ্লেকশন। এটা একটু ভার্মিলিয়ন হিউ দিলাম। বার্নস না, জলটা ফুটে উঠছে। আকাশ, সেই সঙ্গে পাড়ের যেসব বিষয়গুলো আছে সেগুলোর সঙ্গে রিফ্লেকশনের মিশ্রণ। পাড়ের গাছটার রিফ্লেকশন জলে, দরজা, জানলা। এখানে একজন মহিলা আছে, এটা স্কেচ করিনি একেবারেই, প্রয়োজন নয়। ইয়েলো এবং রেড স্কারলেট কিং নিয়ে অরেঞ্জ রং নিয়ে এসেছি। ছায়া দেওয়ালে পড়ছে। এখানে একটা বেড়া দেওয়া আছে, খুঁটি, বাঁশের খুঁটি সাধারণ থাকে, বাঁশের খুঁটি থাকে, গাছের ডাল থাকে, এগুলো ব্যবহার করা হয় গ্রামে। এখানেও একটা বেড়া দেওয়া আছে।
এই চালের রংটা চালের রং, দেখো রং ব্যবহার করছি কিন্তু জলটা ব্যবহার করলাম বেশি, তারপর ছড়ানো লাইট অ্যান্ড শ্যাডো ভাবটা আসছে, উজ্জ্বল অংশ আসছে আলাদাভাবে। এটা শুকিয়ে গেছে, চুল, ছায়া অংশ, পা, হাতে কিছু আছে, রেড, কাপড়টার উজ্জ্বলতা পেল। এখানে জমিতে কেউ কাজ করছে, কৃষক। কেমন লাগছে বন্ধুরা দৃশ্যটা? এটাই তো গ্রামের স্বাভাবিক দৃশ্য, তাই না? তোমরা মন দিয়ে অভ্যাস করো, শিল্প চর্চা যে করে তার মধ্যে সৃজনশীলতা জাগে, মননশীলতা জাগে, একটা প্রকৃত মন তৈরি হয়, গঠন হয়। আর বর্তমান সমাজে যেদিকে যাচ্ছে সেখানে সেটা খুব প্রয়োজন।